হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এক টুকরো মাংস দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি করব। এই নাস্তা বানানোর জন্য আমি 2.5 কাপ ময়দা দিব। ময়দার মধ্যে আমি সামান্য একটু লবণ দিব আর অল্প করে একটু চিনি দিব। আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। ময়দার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন নাও দিতে পারেন, চিনি নাও দিতে পারেন। চিনি আর সয়াবিন তেল দিলে দেখবেন যে ময়দা অনেক নরম হবে আর সুন্দর হবে, ফুলবেও বেশি। এখন আমি হাতের মধ্যে তেল দিয়ে উপরে মেখে দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে রাখবো। ময়দা ঢাকনাটা ঢেকে রেখে আমি মাংসের ঝুড়ি ভেজে নিব। মাংস আমি হলুদ দিয়ে সেদ্ধ করে উঠিয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে জোড়া জোড়া করে নিব। এরকম ছাড়া ছাড়া করলে একটু দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। মাংস যদি আপনারা হাত দিয়ে না ছাড়ান তাহলে শেষে তারপরে ছাড়িয়ে নেবেন। মাংসের ঝুড়ি ভাজার জন্য আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা ভেজে নিয়ে আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন ধনিয়া, হলুদের গুঁড়া, মরিচ, জিরা আমি একত্রে মিক্সড করে পানির সাথে মিশিয়ে তারপরে তেলের মধ্যে মশলা এখন কষিয়ে নেব। কষিয়ে আমি মাংসের ঝুড়ি ভালো করে ভেজে নামিয়ে নেব। আমি ঢাকনাটা ঢেকে সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে এসেছি, মাংস ভাজাটা একদম নরম হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে রুটি বানাবো। দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। আপনারা যদি চান এখানে ময়দার ভিতরে আপনারা মাংসর ঝুরি দিবেন না, সবজি দিবেন, পেঁপে দিবেন, আলু ভাজি দিবেন, এগুলা দিবেন, তাও দেখবেন যে অনেক সুন্দর মজা হবে। আমার বাসার সবাই মুরগির মাংস খুব পছন্দ করে, তার জন্য আমি মুরগির মাংস ঝুরি দিয়েই বানালাম। আর মুরগির মাংস ঝুরি দিয়ে বানালেও দেখবেন যে অনেকটা খেতে সুস্বাদু হয়। আমার রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ছুরি দিয়ে এরকম লম্বা করে কেটে নিব। তারপরে কাঁটা চামচ দিয়ে আমি লেচের অংশ এরকম করে ডিজাইন করে নিব। ছুরির মাথা দিয়ে আমি এরকম করে একটু কেটে দিব, তাই মাছের লেজ তুলতে একটু সহজ হবে। আমি যেরকম করে বানাচ্ছি আপনারা ঠিক এরকম করে দেখে তারপরে বানিয়ে নেবেন। মাছের ঠোঁট ছুরির মাথা দিয়ে এরকম করে একটু কেটে নিব। তারপর যে ডিজাইনটা আসবে পুরোটাই চামচ দিয়ে আমি মাছের চোখ বানাবো এখানে কালো জিরা দিয়ে। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতেছি, এখানে কালো জিরা না দিয়ে লবঙ্গ দিবেন। লবঙ্গ দিলে বেশি সুন্দর হইতো, কিন্তু কালো জিরাটা উঠে যায়, কিন্তু আমি পরে বুঝতে পারছি। যাই হোক, আমি আরেকটা কথা বলে দিতেছি যে ময়দাটা যদি গুলেন অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে গুলবেন, গরম পানি দিবেন না, তাহলে কিন্তু এই মাছ এরকম করে সুন্দর করে বানাতে পারবেন না। চামচ দিয়ে আমি এরকম করে একটু করে ডিজাইন করে দিচ্ছি। মাছের যে আঁশটা থাকে ওইটা দেখতে যেমন লাগে ঠিক এটাও যেন তেমন দেখতে লাগে, তার জন্য আমি এরকম করে একটু একটু করে ডিজাইন করে তুললাম। তেমন একটা সুন্দর হয় না, তারপরে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এখন আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়েছি, তেলের মধ্যে মাছগুলা দিয়ে দিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু এইগুলা ভাজতে হবে। দেখেন মাংসের পিঠাটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার আসছে আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমার মাংসের জাল পিঠা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।